ওই মাগুরা থেকে যশোর যাচ্ছেন সরাসরি। তো মাগুরা থেকে যশোর যাওয়ার সময় বাম দিকে কিছু দূর আগানোর পরে বাম দিকে সেই গ্রামটা পড়ে, ওটার নাম হলো তালখড়ি। হ্যাঁ, সে বাংলাদেশের যশোর জেলার তালখড়ি, যে বর্তমান বাংলাদেশের মানে সেখানে অবস্থিত, সেই তালখড়ি গ্রামে তিনি আবির্ভূত হয়েছেন। যদিও প্রথমে তিনি কাসলাপাড়ায় ছিলেন, কিন্তু পরে তালখড়িতে ফিরে আসেন। এবং তার পিতার নাম ছিল শ্রী পদ্মনাভ চক্রবর্তী এবং মাতা হচ্ছে শ্রী সীতা দেবী। আমরা নরহরি চক্রবর্তী ঠাকুরের রচিত ভক্তি রত্নাকর গ্রন্থে, ভক্তি রত্নাকর গ্রন্থ একটা বিখ্যাত গ্রন্থ আছে, যেখানে চৈতন্য চরিতামৃতকার অথবা চৈতন্য ভাগবতকার এরা অনেক বহুল পার্শ্বদের সমস্ত বর্ণনা তারা আনুপূর্বিক দিয়ে যেতে পারেননি। কিন্তু এই নরহরি চক্রবর্তী ঠাকুর তার ভক্তি রত্নাকর গ্রন্থে অনেক গৌর পার্শ্বদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। ঠিক সেখানে নরহরি চক্রবর্তী ঠাকুর তার এই যে ভক্তি রত্নাকর গ্রন্থে লোকনাথ গোস্বামীর সম্পর্কে খুব অপূর্বভাবে তার মহিমা ব্যক্ত করেছেন। এবং সেখানে তিনি তার একটা প্রণাম মন্ত্রে বলেছেন, শ্রীমৎ রাধা বিনোদক সেবা সম্পদ সমন্বিতম পদ্মনাভাত্তাজং শ্রীমল্লোক প্রভুং ভজে। শ্রীমৎ রাধা বিনোদের ঐকান্তিক সেবা সম্প্রতি বিশিষ্ট পদ্মনাভ নয়, শ্রী লোকনাথ প্রভুকে আমি ভজনা করি। এর থেকে আমরা এটাও জানতে পারি যে মূলত লোকনাথ গোস্বামীর তার সেবিত বিগ্রহ কি? রাধা বিনোদ। আমরা সেটা আস্তে আস্তে জানতে পারবো। এই প্রসঙ্গে এই আজকের যেহেতু লোকনাথ গোস্বামীর তিরোভাব তিথি, লোকনাথ গোস্বামীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আর একটা নাম আমাদের স্মরণ রাখা দরকার। তিনি হচ্ছেন ছিল ভূগর্ভ গোস্বামী। কেন আমরা স্মরণ করব? কারণ যখন রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ তাদেরকে যখন মহাপ্রভু নির্দেশ দিলেন তোমার বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করো, তাই না, গ্রন্থরাজি প্রচার করো এবং বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করো, এই যে নির্দেশ তার বহু আগে, বেশ কয়েক বছর আগে এই ভূগর্ভ গোস্বামী এভাবে অবস্থান করছিলেন মহাপ্রভুর নির্দেশে। সেখানেই তারা কিন্তু প্রথমে সূচনা করেছিলেন এই দুইজন বিখ্যাত গৌর পার্ষদ। একজন হচ্ছেন লোকনাথ গোস্বামী, আর হচ্ছেন ভূগর্ভ গোস্বামী। এবং ভূগর্ভ গোস্বামী ও লোকনাথ গোস্বামীর মধ্যে তাদেরকে রক্তের সম্পর্ক আছে। এরকম বলা হয় যে ভূগর্ভ গোস্বামী মূলত লোকনাথ গোস্বামীর কাকা, পিতৃব্য, তার বাবার ভাই। তো যাই হোক, আজকে আমরা লোকনাথ গোস্বামী সম্পর্কে বলতে গিয়ে বলতে হয় যে এই যখন তিনি সেই তালখড়ি গ্রামে অবস্থান করছিলেন এবং তার পিতা ছিল পদ্মনাভ চক্রবর্তী, তিনি প্রথমে এই বাবার নিকট পিতার নিকটে তিনি বিদ্যাভ্যাস করেন এবং পরে শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের নিকট অধ্যয়ন করে নিজেই এই যে পদ্মনাভ চক্রবর্তী তার বাবা, তিনি সেখানে একটা টোল খুলেছিলেন। আর শুরুকাল থেকেই তার এই যে তার সেই পদ্মনাভ চক্রবর্তী যিনি হচ্ছেন লোকনাথ গোস্বামীর পিতা, তিনি কিন্তু সবসময় ভাগবত রসগানে সদা মত্ত থাকতেন, সেই পদ্মনাভ সেই চক্রবর্তী। একবার তিনি কিরকম বলছে, একদিন বাল্যক যখন ওখান থেকে তালখড়ি গ্রাম থেকে তিনি যখন নবদ্বীপে চলে এলেন পদ্মনাভ চক্রবর্তীর কাছে, তার বাবার টোলে প্রথমে তিনি অধ্যয়ন করেছেন, পরবর্তীতে তিনি একদিন তাকে পাঠালেন অদ্বৈত আচার্যের কাছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে তার টোলে তার ভক্তিশাস্ত্র অধ্যয়নের জন্য তিনি শান্তিপুরে তাকে পাঠিয়েছিলেন। সেখানে নরহরি চক্রবর্তী ঠাকুর তার গ্রন্থে বলেছেন, তবে একদিন এক ব্রাহ্মণ কুমার আসি আচার্যের পদে কইলা নমস্কার, শ্রী অদ্বৈত কহে তুমি কাহার নন্দন, কিবা লাগে আইলা হেথা কহ বিবরণ। তাকে যখন দেখলেন এত সুন্দর চেহারা সেই লোকনাথ গোস্বামীর, তখন কেবলমাত্র কিশোর বয়স, তখন তাকে অদ্বৈত প্রভুর টোলে যখন উপস্থিত হলেন তখন তাকে দেখে বললেন, তুমি কার নন্দন, তুমি কার পুত্র, তুমি কোত্থেকে এসছো? তখন তিনি বললেন, দ্বিজসূত কহে মুই তব দাস ছুত, লোকনাথ নাম মোর চক্রবর্তী খ্যাত, পদ্মনাভ চক্রবর্তীর হও মুই পুত্র, যশোরিয়া খ্যাতি তার, যার তব কৃপা পাত্র। আমার বাড়ি যশোর এবং আমি পদ্মনাভের পুত্র। প্রভু কহে, কাছে একা আইলো এত দূরে? হ্যাঁ, বলছে কাহে একা, তুমি কেন আসছো এত দূরে? লোকনাথ কহে, আইলো পরিবার তরে।
প্রভু কহে ভালো ভালো রহ এই স্থানে, তাহাই পরদোহা তোর যাহা লয় মনে। তো বলে, তুমি কি পড়তে এসছো? তোমার যে মনে লয় তাই তুমি পড়ো। লোকনাথ কহে মোর পিতার সম্মত, শ্রীমদ ভাগবত পর কৃষ্ণ লীলামৃত। বলছে, আমি শ্রীমদ ভাগবত আপনার কাছে অধ্যয়ন করতে চাই। শ্রী অদ্বৈত কহে তব পিতা ভক্তিযুক্ত, ভাগবত রসপানে সদা উন্মত্ত। তবে শ্রীমান গদাধর পণ্ডিতের সাথ, সঠিকে ভাগবত পর লোকনাথ। তা দোহার পাঠ শুনি গৌরচন্দ্র, শ্লোকার্থ কণ্ঠস্থ কইলা পায়া মহানন্দ। তখন বললো, তুমি যে ভাগবত পড়তে চাও, তাহলে কার কাছে যাও? তুমি গদাধর পণ্ডিতের কাছে যাও। তাই না? গদাধর পণ্ডিত খুব ভালো ভাগবত পাঠ করেন, তার কাছে যাও। সেখানে গিয়ে তখন লোকনাথ গোস্বামী, তখন তো গোস্বামী হননি, লোকনাথ তার কাছে গেলেন। এবং তখন মহাপ্রভু এবং মানে গদাধর পণ্ডিত এরা যে ভাগবত আলোচনা করতেন, সেখানেতেই শ্রবণ করতেন। এরপরে আমরা দেখতে পাই শ্রী অদ্বৈত আচার্যের প্রভুর সভায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী গদাধর পণ্ডিত, লোকনাথ গোস্বামী প্রমুখ বিদ্যার্থীগণ যখন বিদ্যাবাস করতেন, সেই সময় লোকনাথ গোস্বামী মহাপ্রভুর সঙ্গ পেয়ে পরমানন্দ লাভ করতেন। এবং গৌরাঙ্গের সঙ্গের গুণ অতি চমৎকার, লোকনাথের হইল ভাগবতে অধিকার। সর্বত্র প্রেমাশ্রু ধরেল শ্লোকার্থ শুনিতে, সবে কহ কৃষ্ণ কৃপা কইল লোকনাথে। আর যখনই ভাগবত শ্রবণ করতেন, তখনই তার মধ্যে পুলকাশ্রু দেখা দিত, তার অশ্রু, তার তখন চোখ দিয়ে তখন জল ঝরে পড়তো, প্রেমাশ্রু ঝরে পড়তো। তাহলে যে কথা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাগবতের মহিমা বর্ণনা করতে তিনি গিয়ে বলেছেন যে, চৈতন্য চরিতামৃতের বলছে যে, কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। কি অদ্ভুত কথা, তাই না? যেমন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রথমেই বলেছেন ভাগবত সম্পর্কে যে, কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। আমরা যে অর্থ জানি অথবা সাধারণত অনেক সময় বাহ্যিকভাবে বিচার করি, কিন্তু প্রত্যেকটা শ্লোকে, ভাগবতে এমনই এক রসশাস্ত্র যে প্রত্যেকটা শ্লোকে, প্রত্যেকটা মানে অক্ষরে নানা অর্থ প্রকাশিত হতে পারে। এই হলো ভাগবত। তার এই ভাগবত শ্রবণ করে লোকনাথ গোস্বামী তার প্রেমাশ্রু ঝরে পড়ত। একদিন একটা ঘটনা ঘটলো। একদিন লোকনাথে কহে আচার্যরে, কৃষ্ণ প্রাপ্তি কইসে হবে কহ মোরে প্রভু, কহ মোরে। যে ভাগবত শ্রবণ করতে করতে একদিন অদ্বৈত আচার্যের প্রভুর কাছে বলেন যে, আমি কিভাবে কৃষ্ণ কৃপা প্রাপ্ত হতে পারি, কিভাবে কৃষ্ণ কৃপা লাভ করতে পারি। প্রভু কহে, কৃষ্ণ মন্ত্র করহ গরণ, অচিরাতে করে সেই কৃষ্ণ আকর্ষণ। তখন তিনি উত্তর দিলেন, অদ্বৈত আচার্য প্রভু তাকে, যে তুমি কৃষ্ণ মন্ত্র গ্রহণ করো। তাহা শুনি লোকনাথ আনন্দিত হইলা, গঙ্গা গর্ভে অদ্বৈত প্রভু স্থানে মন্ত্র লইলা। তখন তিনি তার কাছ থেকে, অদ্বৈত আচার্য প্রভুর কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। শ্রী বৈষ্ণব মন্ত্ররাজের অবিচিন্ত শক্তি, গ্রহণ মাত্রেতে পাইলা শুদ্ধ প্রেম ভক্তি। তবে লোকনাথ শ্রী অদ্বৈত পদে ধরি, প্রেমাবেশে কান্দে বহু দৈন্য স্তব করি। এইভাবে প্রেমাবেশে লোকনাথের কান্না দেখে শ্রী অদ্বৈত প্রভু বললেন, হ্যাঁ, বললেন যে, লোকনাথ তুমি মন স্থির করো, চিরেই তোমার শ্রী রাধাকৃষ্ণ সেবা প্রাপ্তি হবে। এত কহি প্রভু ধরি লোকনাথের কর, উপনীত হইলা মহাপ্রভুর গোচর। অদ্বৈত কহে, ওই নিমাই করো অবধান, লোকনাথে শিখাইবা তত্ত্ব অনুসন্ধান। ইতিমধ্যে অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর কাছে গিয়ে বললেন, তুমি আজ থেকে লোকনাথকে যে তত্ত্ব অনুসন্ধান, যে গভীর পরমার্থ তত্ত্ব, এটা তুমি শিখাবে। এত কহি প্রিয় শিষ্যে গৌর সমর্পিলা, শ্রী গৌরাঙ্গ লোকনাথে আত্মসাদ কইলা। যখন সে অদ্বৈতাচার্য প্রভু লোকনাথকে নিয়ে মহাপ্রভুর কাছে গেলেন এবং মহাপ্রভুর কাছে বললেন, তুমি একে গ্রহণ করো, এই তার প্রিয় শিষ্যকে তখন মহাপ্রভুর হাতে সমর্পণ করলেন এবং গৌরাঙ্গ তখন লোকনাথে আত্মসাৎ হইল। এভাবে সেই গৌরচন্দ্রের প্রতি লোকনাথের অদ্ভুত প্রেম দেখে সে অদ্বৈত লোকনাথকে সে গৌরচরণে সমর্পণ করলেন। তখন থেকেই লোকনাথ সেই গৌরচরণে চির বিকৃত হয়ে গেলেন এবং সকল বিদ্যার প্রতি সে গৌরাঙ্গ যার সতীর্থ, তার সকল অভাবিত পূর্ণ হয়। এইভাবে লোকনাথ বিদ্যা লাভ করে দেশে ফিরে গেলেন এবং তার জীবন পরম ভক্তিময় উঠল। এরপরে আমরা তার পরবর্তী অনেক লীলা আছে, আমরা সংক্ষেপে মোটামুটি যাচ্ছি, কারণ সময় সংক্ষিপ্ততা আছে। এভাবে লোকনাথ সকল বিদ্যায় পারদর্শী পিতামাতার সেবা করতে লাগলেন। তালখড়ি গ্রামে ফিরে এলেন এবং কৃষ্ণ ভক্তির অনুশীলন করে চললেন।
শ্রী মহাপ্রভু যখন পূর্ববঙ্গে ভ্রমণে আসছেন, আপনারা জানেন যখন মহাপ্রভু পূর্ববঙ্গে বিদ্যা শিক্ষা দান করার জন্য পূর্ববঙ্গে এসেছিলেন, তখন অবশ্য তিনি বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেননি, তার আগে আর কি, যখন লক্ষ্যপ্রিয়া তার সহধর্মিনী, সে সময় তিনি পূর্ববঙ্গে এসেছেন। তখন সেখানে অদ্বৈত সভা বিদ্যা শিক্ষাকালে মিলনের কথা স্মরণ করে লোকনাথের অনুসন্ধান করলেন। যখন তিনি পূর্ব বাংলা এসছেন, তখন একটা অদ্বৈত সভার, তার আগে একটা অদ্বৈত মানে প্রভুর সঙ্গে তাদের একটা সভা হয়েছিল, সেখানে তিনি জানতে পারলেন যে লোকনাথ কোথায় আছে। তবে গৌর চন্দ্র পূর্ব দিগেতে চলয়, পদ্মনাভের ঘরে যাইয়া হইলা উদয়। হঠাৎ করে একদিন মহাপ্রভু যখন পূর্ব বাংলা ভ্রমণ করছিলেন, তিনি তালখনি গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন। অবশ্য এটা আমি পরবর্তীতে, এর আগে আমি কখনো অনুসন্ধান করিনি, কিন্তু এখন দেখলাম যে মহাপ্রভু তালখড়ি গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন। এমনকি পদ্মনাথ চক্রবর্তী ঠাকুরের বাড়িতে, অর্থাৎ মানে সেই লোকনাথ গোস্বামীর বাড়িতে তিনি এসেছিলেন। সেই মহাপ্রভু লোকনাথের গৃহে প্রবেশকালে লোকনাথ তার পিতা পদ্মনাথ চক্রবর্তীকে আগত মহাপ্রভু থেকে অগ্রসর হতে বললেন। যখনই এসছেন মহাপ্রভু, তখন লোকনাথ গোস্বামী তার বাবাকে বললেন, বাবা, ওই যে মহাপ্রভু এসছেন, কৃষ্ণ চৈতন্য তখন বললেন, তখন তো গৌরাঙ্গ সুন্দর আর কি। তখন পদ্মনাথ চক্রবর্তী গললগ্নি হয়ে তিনি গলায় বস্ত্র দিয়ে মহাপ্রভুর নিকটে গিয়ে, গৌরাঙ্গ দেখিয়া তিহ চীনে অবহেলে দণ্ডবাদ হইয়া পড়ে মহাপ্রভুর আগে। বিষ্ণু বিষ্ণু বলি গৌর যায় অন্যদিকে। কারণ তার লোকনাথ গোস্বামীর বাবা পদ্মনাথ চক্রবর্তী, তার তো বাবার বয়সী, তাই না? সুতরাং তিনি যখন প্রণাম করতে এসছেন, তখন তিনি মহাপ্রভু দূরে সরে যাচ্ছেন। তারপর লোকনাথের পিতা পদ্মনাথ চক্রবর্তী মহাপ্রভুকে এক দিব্যাসনে প্রদান করলে তিনি তাকে উপবেশন করলেন। পদ্মনাথ চক্রবর্তী বিধিমতো মহাপ্রভু সেবাদি করলেন। এভাবে মহাপ্রভু বহু ভক্তগণ তথায় বেশ কয়েকটা দিন কিন্তু তিনি তালখড়ি গ্রামে অবস্থান করছিলেন। আর ইতিমধ্যে লোকনাথের পিতামাতা অপ্রকট হয়ে লোকনাথ মহাপ্রভুর কাছে নবদ্বীপে চলে আসেন। কিছুদিন পর যখন পদ্মনাথ চক্রবর্তী এবং তার মাতৃ তার যে সহধর্মিনী তার পিতামাতা লোকনাথ গোস্বামী তার অপ্রকট হলেন, তখন এই লোকনাথ গোস্বামী তিনি নবদ্বীপে চলে আসেন এবং মহাপ্রভুর সাথে লোকনাথের 3বার সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাদের জীবনে মাত্র 3বার সাক্ষাৎ হয়। আমরাও জানি যে আমাদের প্রভুপাদের সঙ্গে তার যে পরমারাধ্য গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, সমস্ত জীবনে মাত্র 4বার অথবা কেউ কেউ বলেন 5বার দেখা হয়েছিল, তাই না? অথচ এই যে তার, যদি আমরা কখনো কখনো বেকুল হয়ে যে গুরুদেবের, গুরু মহারাজের একান্ত সান্নিধ্য আমরা পেলাম না, আমরা তার বহু সান্নিধ্য পেলাম না, তিনি আক্ষেপ করার কিছু নাই। সেখানে আমাদের আহ প্রভুপাদ তিনি বললেন যে গুরুদেবের সঙ্গে গুরু শিষ্যের সম্পর্ক যদি খুব প্রবল হয়, তখন গুরুদেব কখনই শিষ্য কখনই গুরুদেবের বিরহ অনুভব করেন না, তাই না? তার সবসময় তার সঙ্গে কারণ তার বাণীর মাধ্যমে তিনি সবসময় তাকে স্মরণ করেন এবং তার সঙ্গে অবস্থান করেন। ঠিক আমরা এখানে দেখতে পাই যে তিনি মাত্র 3বার তার সঙ্গে সাক্ষাৎ হলো, সরাসরি সাক্ষাৎ। এবং প্রথমবার শান্তিপুরী অদ্বৈত সভায় যখন তিনি অধ্যয়ন করতেন, আর দ্বিতীয়বার মহাপ্রভু যখন পূর্ববঙ্গে গমন করেছিলেন, যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে, সেখানে যখন গমন করেন তখন লোকনাথের গৃহে। আর তৃতীয়বার হয়েছিল লোকনাথের নবদ্বীপে মহাপ্রভু গৃহে আগমনে। এরপর যখন লোকনাথ মহাপ্রভুর গৃহে আগমন করেছিলেন, ওইটাই তার শেষ দেখা। এটা এইবারই কিন্তু মহাপ্রভুর সঙ্গে শেষ সাক্ষাৎকার। অর্থাৎ মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, তার আগে লোকনাথের সঙ্গে তার দেখা হয়েছিল। এবং লোকনাথ গোস্বামী তিনিও যেমন ভগবান যেরকম অন্তর্যামী, ভক্ত তো অন্তর্যামী, তাই না? ভগবানের কৃপায় ভগবানও অন্তর্যামী। তিনি যখন আলিঙ্গন করছিলেন মহাপ্রভু এবং লোকনাথ গোস্বামী যখন পরস্পরকে আলিঙ্গন করলেন, তখন লোকনাথ গোস্বামী বুঝতে পারলেন যে মহাপ্রভু মাত্র কয়েকদিনের মধ্যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। আপনারা জানেন যে 1431 শকের অঘ্রাণ মাসে সেই নবদ্বীপ ধামে শ্রী মহাপ্রভুর সে তার তৃতীয়বার এটাই শেষ সাক্ষাৎ হয়। একদিন প্রেমবিলাস গ্রন্থে এরকম লেখা আছে যে নিশি গেল প্রাতকালে বসে প্রভু আছে, লোকনাথের কিছু কহি বসাইলা কাছে। লোকনাথ গোস্বামী যখন বুঝতে পারলেন তিনি সন্ন্যাস গ্রহণ করবেন, তখন তিনি খুব খেদে আকুল হয়ে গেলেন এবং মহাপ্রভুর বিরহ
তার যে বিরহ স্মরণ করে তাকে আমি দেখতে পাবো না, তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। এত সুন্দর তার মানে তার যে এই যে কেশ ধাম, তাই না, চাচর কেশ, কেশ, এই কেশ তিনি থাকবে না, এটা কেমন কথা না। তারপর তিনি সেই মানে গেরুয়া বস্ত্র পরিধান করে তিনি কঠোর সন্ন্যাস গ্রহণ করবেন, এই কথা চিন্তা করে লোকনাথ খুব দুঃখিত হয়েছিলেন। তখন লোকনাথ গোস্বামীকে বললেন, প্রভু কহে, লোকনাথ যাহ বৃন্দাবন, সর্ব দুঃখে যাবে, সুখে পাইবে আপন। তখন তুমি দুঃখ করো লোকনাথ, তুমি বৃন্দাবনে চলে যাও। সংক্ষেপার্থ কহিয়াছি মনের বেদন, উঠিতারে কইল প্রভু প্রেম আলিঙ্গন। দণ্ডবাদ করিলেন, পদ নিল মাঠে, কান্দিতে লাগিলা প্রভু ধরি তার হাতে। তোমারে নিজ বৃন্দাবন দত্ত ভূমি দিলাম, বাহ্যরাহি লোকনাথের কান্দিতে লাগিলাম। তখন বলছে যে আমি যে বৃন্দাবন ধাম, সে বৃন্দাবন ধাম তোমাকে আমি কি দান করে দিলাম, বৃন্দাবনে অবস্থান করো। এরপরে ত্যাগ করে মহাপ্রভুর আজ্ঞাক্রমে বৃন্দাবনের তিনি গমন করলেন। কাঁদিতে কাঁদিতে প্রভু পদে প্রণমিল, অন্তর্যামী প্রভু লোকনাথে আলিঙ্গিয়া, করিলেন বিদায় গোপনে প্রবদিলা। লোকনাথ প্রভু পদে আত্মসমর্পিল, প্রভুগণে প্রণমিয়া গমন করিল। এইভাবে লোকনাথ গোস্বামী এবং তার সঙ্গে তখন গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য ভূগর্ভ গোস্বামী, এবং ওই যে আমরা কথা বলেছিলাম, উনি কিন্তু মানে গদাধর পণ্ডিতের কাছে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন। তিনি অবশেষে ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী এসে ব্রজধামে উপনীত হলেন। এরপর লোকনাথ গোস্বামী যখন তিনি বৃন্দাবনে অবস্থান করছেন এবং বৃন্দাবনে অবস্থান করে তিনি মহাপ্রভুদের সন্ন্যাস গ্রহণ করলেন। কয়েকদিন পরে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন এই কথা তিনি জানতে পারলেন, এবং তিনি শুনতে পেলেন যে বৃন্দাবনে আসার পরিবর্তে মহাপ্রভু নীলাচল, আর মহাপ্রভুকে আর একবার দেখার জন্য লোকনাথ তাকে দর্শনের জন্য দক্ষিণ ভারতে যাত্রা করেন। সেখানে লোকনাথ গোস্বামী দক্ষিণ ভারতে গিয়ে জানতে পারলেন মানে মহাপ্রভু এক এক জায়গায় যাচ্ছেন, আর তার পিছনে পিছনে তিনি তাকে খোঁজে, মানে তার সঙ্গে একবার দেখা করার জন্য। লোকনাথের যে বেকুলতা, এই বেকুলতা খুবই গুরুত্বপূর্ণ। লোকনাথ গোস্বামী দক্ষিণ ভারতে গিয়ে তিনি জানতে পারলেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সন্ন্যাস গ্রহণ করে তিনি নীলাচলে, এবং সেখান থেকে গৌর পথে আবার বৃন্দাবনে যাত্রা করেন। কিন্তু গৌর হতে পুনঃ আবার তিনি ক্ষেত্রধামে ফিরে আসেন। আপনারা জানেন যে প্রথম যখন তিনি ইচ্ছা করেছেন বৃন্দাবনে তিনি যেতে পারেননি, তিনি শান্তিপুরে এসে সেখান থেকে আবার নীলাচলে ফিরে এসেছিলেন। লোকনাথ গোস্বামী তারপর শুনতে পেলেন মহাপ্রভু নীলাচল হতে বৃন্দাবনে প্রবেশ করেছেন। আর তখন লোকনাথ গোস্বামী উৎকণ্ঠিত হৃদয় তিনি ব্রজধামে আগমন করলেন। এর সম্পর্কে লোকনাথ গোস্বামী যখন এইভাবে মহাপ্রভুকে অনুসন্ধান করছেন, যখনই মহাপ্রভু যাচ্ছেন তার পিছনে পিছনে লোকনাথ গোস্বামী যান, কিন্তু মহাপ্রভু তার আগেই, মহাজন দুজনের একটা লুকোচুরি খেলা চলছে। তখন লোকনাথ গোস্বামী যখন মহাপ্রভু সাক্ষাৎ আর পেলেন না, তখন লোকনাথ গোস্বামী বৃন্দাবন এসে শুনলেন, তিনি বৃন্দাবনে চলে এলেন, এসে শুনলেন মহাপ্রভু বৃন্দাবন দর্শন করে প্রয়াগে চলে গেছেন। তখন তিনি আগামী দিন প্রাতে প্রয়াগে যাওয়ার ইচ্ছা করলেন, এবং তিনি রাত্রি শেষে তখন মহাপ্রভু তাকে স্বপ্নে দেখালেন। রাত্রি শেষে নিদ্রা হইল প্রভুর ইচ্ছায়, স্বপ্নচ্ছলে গৌরচন্দ্র দেখে নদিয়ায়। আর তখন লোকনাথ গোস্বামী দেখলেন মহাপ্রভু তখন উনি নদীতে অবস্থান করছেন, চন্দনে চর্চিত তনু, যিনি কাঁচা সোনা, সুচারু চাচর কেশে পুষ্পের রচনা, কপালে তিলক দিব্য যজ্ঞসূত্র গলে, নেত্র ভুগ ভঙ্গি মাতে কেবা নাহি ভুলে, কি মধুর মুখে মন্দ হাসিয়া হাসিয়া, চান্দের গরব নাশে বরিশে অমিয়া, কিবা সে আজানু বাহু বক্ষ পরিসর, পরিধিও ত্রিকচ্ছ বসন মনোহর। নবদ্বীপ লীলা সম্পূর্ণ মহাপ্রভুর যে সেই গার্হস্থ লীলা, নারায়ণপুর লীলা, সম্পূর্ণ লীলা তিনি সেখানে দর্শন করলেন। মধুর বচনে কহে লোকনাথ প্রতি, তখন মহাপ্রভু তাকে সান্ত্বনা দিলেন, তো সবা সহিত মোর সবা অস্থাবে স্তুতি, তুমি বেকুল হচ্ছে কেন, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। এই নবদ্বীপ মোর অশেষ বিহার, ব্রহ্মাদিক দেহ অন্ত নারী করিবার, আর এটা ব্রহ্মাও পর্যন্ত এর মানে অন্ত
খুঁজে পায় না। এইভাবে লোকনাথ গোস্বামীকে মহাপ্রভু নবদ্বীলীলা রূপ প্রদর্শন করে তাকে আলিঙ্গন করতে গেলে তখন তার নিদ্রা ভঙ্গ হয়ে গেল, ঘুম থেকে ভেঙে গেল। যখন তিনি ঘুম থেকে উঠলেন লোকনাথ, তিনি অত্যন্ত দুঃখিত হলেন। কিন্তু মহাপ্রভুর ইচ্ছাতে পুনঃ আবার নিদ্রা আকর্ষণীয় করলো। তিনি আবার দেখতে পেলেন শ্রী চৈতন্য। এবার তার আগে দেখলেন কি, মহাপ্রভুর গার্হস্থ লীলার যে বেশ, সেই বেশে তাকে দেখতে পেলেন। আর এবার তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসীর শিরোমণি, লোকনাথ প্রভু কহে সুমধুর বাণী, প্রয়াগে যাইবা তুমি করিয়াছ চিতে। তুমি মনে মনে ভাবছো তুমি প্রয়াগে যাবা, কি লাগি যাইবা মরে দেখো সাক্ষাতে। আর সেখানে গিয়ে লাভটা কি, তার চেয়ে এখন আমাকে দর্শন করো। ওহে লোকনাথ বড় সাধ ছিল মনে, তোমার সহ একত্র রহিব বৃন্দাবনে। আমার মনের বড় বাসনা ছিল। মহাপ্রভু বলছেন যে লোকনাথ, তোমার সঙ্গে আমি একত্রে বৃন্দাবনে বাস করব, এটা আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু আপনারা জানেন যে মহাপ্রভু যদিও সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি বৃন্দাবনে থাকার কথা, কিন্তু তিনি নীলাচলে ছিলেন কি জন্য? শুধুমাত্র বিশেষ এক লীলা প্রকাশ করার জন্য, এবং তার মাতৃদেবীর কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি এখানে নীলাচলে অবস্থান করব, যাতে তোমার সঙ্গে আমি তোমার ভালো মন্দ আমি খোঁজ খবর রাখতে পারি, তুমি যাতে তুমি মনে মনে সান্ত্বনা পাও। তোমার দেইতেই তোমার শীঘ্র পাঠাইব বৃন্দাবন, ভারতীয় স্থানে কইল সন্ন্যাস গ্রহণ। হইল উদ্বিগ্ন বৃন্দা বিপিনে দেখিতে, তা না হইল গেল অদ্বৈত গৃহীতে। সবে মহা দুঃখী হইলা আমার সন্ন্যাসে, সবে প্রভু দিল রহি অদ্বৈতের বাসে। সভা মর বৃত্তে জানি নীলাচলে গেলু, তাহ কথ দিনব বহি দক্ষিণ ভ্রমিল। মোর লাগে তুমি দক্ষিণে যাত্রা কইলা। এখন সমস্ত স্মরণ করছে মহাপ্রভু যে আমার জন্য তুমি, যেখানে আমি দক্ষিণ দেশে যাত্রা করেছি তখন তুমি তাকে আমাকে খোঁজ করতে গিয়েছো। ব্রজে আমি আইলে শুনি তুমি ব্রজে আইলা, দৈব যোগে আমার সহ না হইল দেখা, পাইলে যত দুঃখ নাহি তার লেখা। প্রয়াগে গমন শুনি লোকস্থানে, প্রভাতে যাইব তথি করিয়াছ মনে। তোমার নিকটে নিরন্তর আসি আমি। মহাপ্রভু তাকে সান্ত্বনা দিলেন যে লোকনাথ, তুমি দুঃখ করো না, তোমার নিকটে নিরন্তর আছি আমি। বৃন্দাবন হইতে কোথা না যাইও তুমি, তুমি বৃন্দাবন ছেড়ে আর অন্য কোথাও যাবে না। এইভাবে লোকনাথ গোস্বামীকে মহাপ্রভু স্বপ্ন যোগে সমস্ত বৃত্তান্ত তাকে জানালেন। লোকনাথ এরপর লোকনাথ গোস্বামী যখন স্বপ্ন ভঙ্গ হলো, মহাপ্রভুর গুণ স্মরণ করে তিনি কান্না করতে লাগলেন। তারপর প্রভাত কাল যখন সকাল হলো, লোকনাথ গোস্বামী প্রাতঃক্রিয়াদি সমাপন করে নিভৃত তখন হরিনাম করতে লাগলেন। আর লোকনাথ গোস্বামীর যে বৈরাগ্য, সেই বৈরাগ্যের কাহিনী আপনারা তার বৈরাগ্যের অনেক ঘটনা আছে, কিন্তু একটা ঘটনা আমরা উল্লেখ করছি। সেটা হলো যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন তিনি চৈতন্য চরিতামৃত রচনা করবেন, সেই সংকল্প নিয়ে যখন বিভিন্ন তখনকার যারা ব্রজে অবস্থান করছিলেন, ইতিমধ্যে অবশ্য রঘু গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী প্রকট হলেন। লোকনাথ গোস্বামীর কাছে যখন আশীর্বাদ দিতে গেলেন এবং তার উপকরণ এবং অনুমতি প্রার্থনা করলেন, তখন লোকনাথ গোস্বামী অতি দৈন্যবশত, বৈষ্ণব কত দীনতা, তিনি বললেন, তুমি যে গ্রন্থ রচনা করবেন মহাপ্রভুর চরিত সম্পর্কে, সেই গ্রন্থে আমার একটা নিবেদন আছে। কি? তুমি গ্রন্থ রচনা করে আমি তোমাকে অনুমতি দিচ্ছি, কিন্তু আমার নামটা যেন কোথাও উল্লেখ না করো। তিনি বিশেষভাবে নিষেধ করলেন। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে এই লোকনাথ গোস্বামী নিষেধ করলেন যে আমার নামটা যেন কোথাও তোমার গ্রন্থে স্থান না পায়। তাই তার চরিত্র সম্বন্ধে আমরা দেখতে পাই যেখানে সেখানে অনেক কথা শুধুমাত্র কবিরাজ গোস্বামী শ্রী রূপের সঙ্গে এক জায়গায় শুধু উল্লেখ আছে চৈতন্য চরিতামৃতে, যখন রূপ গোস্বামীর সঙ্গে বল্লভ ভট্টের পুত্র বিঠল নাথজির গৃহে মাধবেন্দ্র পুরীপদের গোপাল দর্শনের যে বিঠল নাথের, আপনারা জানেন যে বল্লভ ভট্টের পুত্রের নাম কি? বিঠল নাথ, তাই না? সে বিঠল নাথজির গৃহে মথুরাতে, সেখানে যখন গোপাল অবস্থান করছিলেন, তখন সেখানে যখন সেই গোস্বামীর উপস্থিত হয়েছিলেন, তার মধ্যে সেখানে লোকনাথ গোস্বামীর সঙ্গে সেই বর্ণনাটা লোকনাথ গোস্বামী ওখানে উপস্থিত ছিলেন, এই বর্ণনাটা কবিরাজ গোস্বামী দিয়েছিলেন। তো যাই হোক, এভাবে ব্রজধামে বিভিন্ন লীলাস্থলী তিনি দর্শন করতেন এবং বিরহ বিধুর হৃদয় সর্বদা বিপ্রলম্ভ শ্রীকৃষ্ণ ভজন নিমগ্ন থাকতেন এই লোকনাথ গোস্বামী। এবার আমরা দেখতে পাই যে
একদিন ব্রজমণ্ডলের বনে বনে শ্রীকৃষ্ণলীলা স্থলী দর্শন করে লোকনাথ গোস্বামী আনন্দে ভ্রমণ করছিলেন। একসময় সত্যবনের কাছে, সত্যবনের পাশে একটা গ্রাম আছে, তার নাম হলো উমরাও গ্রাম। সেখানে কিশোরী কুণ্ড নামে একটা কুণ্ড আছে। সেখানে কিশোরী কুণ্ডের তীরে কিছুদিন লোকনাথ গোস্বামী অবস্থান করছিলেন। সেই সময় লোকনাথ গোস্বামীর মনে হঠাৎ করে বিগ্রহ সেবার ইচ্ছা হলো। ইচ্ছা জাগরিত হলো যে আমি একটি বিগ্রহ সেবা করব। অন্তর্যামী প্রভু, তিনি তো জানেন যে ভক্তের সেবা তিনি গ্রহণ করে আনন্দ পান, সেজন্য অন্তর্যামী প্রভু তখন উৎকণ্ঠিত জেনে লোকনাথ গোস্বামীকে হঠাৎ তিনি এক ব্রজবাসী বেশে, স্বয়ং কৃষ্ণ তিনি এক ব্রজবাসীর বেশে লোকনাথের কাছে উপস্থিত হলো। হাতে তার একটা ছোট্ট বিগ্রহ। এবং এই বিগ্রহ লোকনাথ গোস্বামীকে অর্পণ করে বললেন, তুমি এই বিগ্রহ সেবা করো। স্বয়ং কিন্তু ভগবান কৃষ্ণ এসেছেন তার কাছে, এসে বললেন তুমি এই বিগ্রহ, বিগ্রহ নিজে প্রকট করে তার সামনে এসে রাখলেন, এই বিগ্রহ তুমি সেবা করো। এবং এই বিগ্রহের নাম হবে কি? শ্রী রাধা বিনোদ। এবং বিগ্রহ দাদা যখনই রাধা বিনোদ নাম উচ্চারণ করলেন, সঙ্গে সঙ্গে বিগ্রহ ওখানে রয়ে গেল। আর যিনি এসেছিলেন সে ব্রজবাসীর বেশে, সেখান থেকে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। তিনি সেই বিগ্রহ দাতা, সেই বিগ্রহ যিনি দিতে এসছেন তাকে লোকনাথ গোস্বামী দেখতে পেলেন না, সেখানে অন্তর্ধান। তখন তিনি খুব উদ্বিগ্ন হলেন যে কে আসলো আর এই বিগ্রহ রেখে চলে গেল। তখন মানে তিনি বেকুল হৃদয়, বিগ্রহ যখন তার বেকুলতা দেখে, তখন সেই বিগ্রহ, রাধা বিনোদ বিগ্রহ, তখন হাস্য সহকারে তাকে বলছেন, মানে লোকনাথ গোস্বামীকে বলছেন, প্রথমে জিজ্ঞেস তুমি কি এখানে কি করে এলে? তখন বলছে এই উমরাও গ্রামে বিপিনে বসতি, এই যে কিশোরী কুণ্ড হেথামর স্থিতি। এই যে উমরাও গ্রাম, এই যে কিশোরী কুণ্ডে আমি থাকি। মোর তোমার উৎকণ্ঠা দেখি বেকুল হইল, কেমরে আনিবে মই আপনি আইল। আমার কেউ আনে নাই, না, আমি নিজে নিজে এসছি। শীঘ্র করি মোরে কিছু করাও ভক্ষণ, শুনি প্রেম ধারা নেত্রে বহে অনুক্ষণ। আর বিগ্রহ, রাধা বিনোদ বিগ্রহ তখন বলছেন যে ওসব কথাবার্তা দরকার নেই, আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই না, তাড়াতাড়ি আমাকে আমাকে কিছু খেতে দাও। শীঘ্র করি মোরে কিছু করাও ভক্ষণ, শুনি প্রেম ধারা নেত্রে বহে অনুক্ষণ। তখন এই কথা শুনলে যখন লোকনাথ গোস্বামী, তখন তার প্রেমাশ্রু ঝরে পড়ছিলেন। মহাসুখে শীঘ্র পাক করি ভুঞ্জাইল, পুষ্পসজ্জা রচিয়া শয়ন করাইল। তখন কি আনন্দ সহকারে রান্না টান্না করে তাকে ভোগ দিয়ে, তাকে প্রসাদ সেবা করিয়ে, তার পুষ্পসজ্জা রচনা করে তাকে শয়ন দিলেন। পল্লব বাতাস করিলেন কতক্ষণ, মনের আনন্দে করিল পাদ সম্বাহন। তখন তার বসে বসে তার সেবা করছে, সেই বিগ্রহের সেবা করছে। তনু প্রাণ তনু মন প্রাণ প্রভু পদে সমর্পিলা, সেইরূপ মাধুর্যামৃত পানে মগ্ন হইলা। এইভাবে রাধা বিনোদকে সেবাদি করে তদীয় চরণে আত্মসমর্পণ করলেন। এবং তার নয়ন মরঞ্জন ত্রিভুবন রূহ মাধুরী দর্শন করে লোকনাথ গোস্বামীপাদ তিনি পরম আনন্দে মগ্ন হলেন। লোকনাথ গোস্বামীপাদ অনিকেত ছিলেন। অনিকেত মানে তার বাড়ি ছিল, তিনি কোনো গৃহে কত নির্মাণ করেননি, কোনো গৃহে অবস্থান করতেন না। অনিকেত বলা হয়েছে। নিকেতন মানে হচ্ছে বাড়ি। এবং লোকনাথ গোস্বামী সম্পর্কে বলা হয়েছে তিনি ছিলেন অনিকেত, মানে তার কোনো বাড়ি ঘর ছিল না। তিনি একটা সুন্দর ঝোলার মধ্যে, তাহলে এই যে রাধা বিনোদ কোথায় রাখতেন তিনি একটা সুন্দর ঝোলা তৈরি করে রাধা বিনোদের থাকার জন্য মন্দির রূপে তা কণ্ঠ দেশে সর্বদা ঝুলিয়ে রাখতেন। ওই যে ঝোলাটা, ওটাই ছিল তার মন্দির। রাধা বিনোদ ছিল লোকনাথের কণ্ঠমণি স্বরূপ। এবং ব্রজবাসীদের অনেক অনুরোধেও তিনি কোনো কুটুরাদি স্বীকার করেননি। বৃক্ষতলে অবস্থান করত সর্বদা অপ্রাকৃত ভাবময় ভজনে তিনি নিমগ্ন থাকতেন। লোকনাথ গোস্বামী পদের আচরণে আমরা চরম বৈরাগ্যের পরিচয় পাওয়া যায়। অনেক ঘটনা এরকম উল্লেখ আছে। এবং অন্যান্য গোস্বামীগণ অনেক যত্ন সহকারে লোকনাথ গোস্বামীকে সবসময় সঙ্গে রাখার জন্য ব্যস্ত থাকতেন। অন্যান্য যারা ব্রজধামে যারা অন্যান্য গোস্বামী ছিলেন, তারা সবসময় লোকনাথ গোস্বামীর সঙ্গ করতেন। একসময় আপনারা জানেন যে নরোত্তম দাস ঠাকুর এবং যিনি মহাপ্রভু যে প্রেম ধন গচ্ছিত রেখেছিল সেই পদ্মার কাছে, পদ্মাবতীর কাছে প্রেম ধন গচ্ছিত রেখেছিল, সে প্রেম ধন যখন নরোত্তম দাস ঠাকুর পেলেন, তখন তার মাত্র 11 বছর বয়স। তিনি গঙ্গায় যখন নামলেন, তখন গঙ্গা দেবী আবির্ভূত, মানে পদ্মা আবির্ভূত হয়ে তার কাছে প্রেম ধন মানে অর্পণ করেছিলেন। এই যে প্রেম ধন, এই প্রেম ধন কোথায় কার কাছে রাখা ছিল?
একবার ওই যে মহাপ্রভু যখন পদ্মার উপারে বসে তিনি নরোত্তম নরোত্তম বলে ডাকছেন, তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করলেন, তুমি কাকে নরোত্তম বলে ডাকছো? তো বলছে, ওর এখনো আবির্ভূত হয়নি, আমি ওকে ডাকলাম কারণ ওর কাছে প্রেম ধন। প্রেম ধন কি? তো বলছে, আমি যখন বৃন্দাবন, আমি যখন সন্ন্যাস গ্রহণ করে লীলাচলে যাচ্ছি, তখন তুমি আমার বিরহ দশায় যে ক্রন্দন করেছিলেন, প্রেম ক্রন্দন করেছিলেন, সেই প্রেম ক্রন্দন আমি সম্মুখ জমা রেখেছি। সেই জমা তুমি এখন অর্পণ করবে কার কাছে? পদ্মা দেবীর কাছে অর্পণ করবে, এবং নরোত্তম দাস থেকে নাম নরোত্তম নামে এক ভক্ত আবির্ভূত হবে, এবং তার কাছে এই পদ্মা দেবী, তিনি সেই নরোত্তমের কাছে এই প্রেমধন অর্পণ করবেন। যখন এভাবে নরোত্তম দাস ঠাকুর প্রেমধন প্রাপ্ত হলেন, তখন নরোত্তম বৃন্দাবনে প্রবেশ করে তিনি প্রথমে গোবিন্দ দেবের দর্শন করতে লাগলেন, এবং এই সময় জীব গোস্বামীপাদ এবং শ্রীনিবাস আচার্য সেখানে উপস্থিত ছিলেন। শ্রী গোস্বামী পাদ পরিচয় পেয়ে লোকনাথ গোস্বামীর কাছে আবার তিনি সমর্পণ করলেন। আগের থেকে কি সব নির্দিষ্ট, তাকে স্বপ্ন দর্শন করেছেন নরোত্তম দাস ঠাকুরকে, এবং এবং জীব গোস্বামীকে পাদ এবং এদেরকে কিন্তু আগেই পূর্বাহ্নে তাদেরকে স্বপ্ন স্বপ্নে দর্শন দিয়ে তার নরোত্তমের আগমন বার্তা তাদেরকে দিয়েছিলেন। একবার বলছে নরোত্তম দাস ঠাকুর, যখন বৈরাগ্য দেখিয়া গোসাই সব জিজ্ঞাসিল, আদ্যপন্ত নরোত্তম সকলে কহিল। নরোত্তমের মধ্যে এরকম বৈরাগ্য দর্শন করে, তখন জিজ্ঞেস করো, তুমি কে? তখন তার পরিচয় দিলেন। বলছে, আপনে প্রবেশ কইল হৃদয় তোমার, ইহ জগৎ গুরু চাহ গুরি করিবার। তিনি যখন বললেন যে আমি আপনাকে গুরু করতে চাই, তার বলছে, তুমি তো নিজেই জগৎ গুরু, তুমি আবার কাকে, তুমি আবার তুমি আবার কার শিষ্যত্ব গ্রহণ করবে? তখন সেই কৃপা হইল গোবিন্দ দর্শন, তার আজ্ঞা হইলা প্রসাদ করিল ভক্ষণ। তখন বলছে যে তোমার গোবিন্দ দর্শন হবে, এবং তুমি, আমি বলছি যে তুমি একদিন জগৎ গুরু হবে, এবং তোমাকে আমি আশীর্বাদ করছি। এই কথা যখন সান্ত্বনা দিল, তখন তিনি প্রসাদ সেবা করলেন। নরোত্তম দাসের কথা, এই কথা শুনে আবার লোকনাথ গোস্বামীকে দণ্ডবাদ প্রণাম করে বলতে লাগলেন, আপনি চৈতন্য কলিযুগে অবতরী, চণ্ডাল যবন আদি সকলেই উদ্ধারী। যে আপনার যে আগমন, সেটা তো চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতরণ করেছে, সমস্ত জগৎকে উদ্ধার করেছেন। কেহ জগৎ গুরু তারে সেবে সর্বজন, তথাপি করিল তিহ মর্যাদা স্থাপন। মহাপ্রভু নিজেই তো জগৎ গুরু, তিনিই তো আবার কারো কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন, তারা মন্ত্র দীক্ষা গ্রহণ করেছেন, সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছেন। আপনি করিলা গুরু ধর্ম সংস্থাপন, সেই মতো পারিষদ বরণ করতে চাই। গুরু আজ্ঞা শিষ্য প্রতি যেই আজ্ঞা করে, প্রাপ্ত প্রাপ্য হয় তার বাক্য অনুসারে। গুরু আজ্ঞা নাহি মোরে কি কহিব কথা, কর্তব্য কর্তব্য কিবা জানিব সর্বদা। আমার যদি গুরু না থাকে, আমি আমার কি করা কর্তব্য, কি করা অকর্তব্য, আমি বুঝতে পারবো কি করে? নরোত্তমে দেখি সবার আনন্দিত মন, তার সহায় লাগে সবে করে নিবেদন। বৃন্দাবনে কালাকাল দাহি মন্ত্র দিতে, শীঘ্র মন্ত্র দেহ নরোত্তমের কর্ণেতে। তখন মহাপ্রভু ইতিমধ্যে লোকনাথকে স্বপ্নাদেশ করেছেন, কিছুদিন পরে নরোত্তম নামক এক নৃপতি নন্দন তোমার শিষ্যত্ব গ্রহণ করবে। এই কথা মনে করলো তখন লোকনাথ গোস্বামী, যে মহাপ্রভু তাকে একবার স্মরণ করিয়ে দিয়েছিল, লোকনাথ নামে একজন ব্যক্তি আসবেন, তাকে তুমি অবশ্যই মন্ত্র দীক্ষা দিবে। শেষ পর্যন্ত লোকনাথ গোস্বামী এই কথা স্মরণ করে, তাকে কিন্তু প্রথমে তার দীক্ষা দেননি। তিনি কি দিয়েছেন তাকে? এই যে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র, প্রথমে তাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র দান করেছিলেন। হ্যাঁ, প্রেমবিলাস গ্রন্থে আমরা দেখতে পাই, লোকনাথ কহে আজ্ঞা হইলে না হয়, 1 বছর শাস্ত্র আজ্ঞা আছয় নির্ণয়। হরিনাম দেহ কর্ণে চাহিয়ে বসিতে, হরে কৃষ্ণ লাগিলা কহিতে। কৃষ্ণ নাম হয় বাপু ধরে মহাবল, তাতে রতি হইলে অবশ্য মিলিবে সকল। এইভাবে হরিনামে নরোত্তমের 1 বছর গেল, তদবদেশে সাধন রাত্রি দিনে কইল। কিন্তু এই হরিনাম মহামন্ত্র এটা যদি পেয়েছে, কিন্তু কিন্তু হরিনাম মহামন্ত্র পেয়েও তিনি সন্তুষ্ট না। কেন? প্রভাতে আসিয়া করে প্রণাম স্থাপন, দাঁড়াইয়া নেত্রে করে রূপ নিরীক্ষণ। নরোত্তম ভালো আছো কহে বচন, স্বচ্ছন্দে আসিয়া এই প্রতাপচরণ।
ভালো ভালো বলি গোসাই হাসেন আপনে, দণ্ডবাদ করি মোরে, কহে মোরে নিবেদনে। তো বলছে হরে কৃষ্ণ মহন্ত তিনি 2 লক্ষ জপ করতেন, প্রতিদিন এসে মানে লোকনাথ গোস্বামীর কাছে দাঁড়াতেন এবং তাকে নিরীক্ষণ করতেন এবং জিজ্ঞাসা করতেন কেমন আছো, যেমন আজ্ঞা হয় মরে জানানো অন্তর, এই মতে গতায়ত করে নিরন্তর। এইভাবে 1 বছর কিন্তু উনি নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীর কাছে অবস্থান করছেন এবং প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন, কীর্তন করতেন। কখনো কখনো বলছে, কখনো কখনো এসে ভোজনের কালে পাত্রে অবশেষ পাই বসেনে বিরলে। যখন লোকনাথ গোস্বামী মানে প্রসাদ পেতেন তারপরে এসে তার উচ্ছিষ্ট ভোজন করতেন। কখনো কখনো করেন চরণে সেবন, যখন যে আজ্ঞা হয় এ করণে শ্রবণ। কবু বৃন্দাবনে স্থান যান দেখিবারে, যেই স্থানে কৃষ্ণলীলা দণ্ডবধ করে। কখনো শ্রীজীব স্থানে করে বা আলাপন, শুনি কৃষ্ণলীলা প্রেমে ভাসি যায় মন। এইভাবে নরোত্তম শ্রী গুরুদেব শ্রী লোকনাথ গোস্বামীর কাছ থেকে হরিনাম মন্ত্র মহামন্ত্র গ্রহণের পর 1 বছর কাল অতিক্রান্ত হলো এবং নরোত্তম দাস লোকনাথ গোস্বামীকে বিশেষ সেবা করতেন এবং প্রেম বিলাসী এরকম বলা আছে, আর এক সাধন সেই করে নরোত্তম, রাত্রি সেই সেবা করিল নিয়ম। তিনি করছেন যে স্থানে গোসাই জিও যান বহির্দেশ, সেই স্থানে যাই করেন সংস্কার বিশেষ। মৃত্তিকা শৌচে লাগি মাটি ছানি আনে, নিত্য নিত্য এই মতো করেন সেবনে। যেখানে লোক বাহ্য ক্রিয়া করতেন সেখানে প্রতিদিন রাত্রিকালে দিয়ে সেই জায়গাটা মানে নরোত্তম দাসটুকু পরিষ্কার করতেন। এবং লোকনাথ গোস্বামী যখন বাইরে যেতেন তার আগেই ওই স্থানটি খুব পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন এবং যে মানে ঝাড়ু দিয়া ওইটাকে পরিষ্কার করতেন সেই ঝাড়ুটা এক জায়গায় লুকিয়ে রাখতেন। এই মতো দিনে দিনে সেবন করিতে, গোসাই কহেন অবশ্য চাহিয়ে জানিতে। বৈশাখে বৈশাখে 1 বছর বহি গেল, মনে গোসাই তবে এক বিচার করিল। এইভাবে লোকনাথ গোস্বামী মনে বিচার করলেন 1 বছর যাবৎ এই পুরো গুপ্ত সেবা, আমি এটা প্রতি বুঝতে পারছি না এটা কে, সেবাটা কে করছে, তা আমার একটু অনুসন্ধান করে দেখা উচিত। এই গুপ্ত সেবা কে করে জানতে না পারলে আমার মনের দুঃখ, আমার মনের দুঃখ সহ্য করা যায় না তো। হম কোন ব্রজবাসী আছে হেন কার্য, লোকেতে কহিয়ে লজ্জা হয়তো আমার। বলছি কোন যে ব্রজবাসী এটা করে থাকে সেটা আমার জন্য তো আসলে ঠিক না, আমি তো অপরাধী হয়ে যাবো তার কাছে। মনোদুঃখে গোসাইর এই রূপ দিন যায়, নহিলে কি করি ইহার কি আসি উপায়। তিনি ব্রজবাসীদের রাত্রি শেষে ওইরূপ নিঃসেবা গ্রহণ করার অপরাধজনক মানে চিন্তা করছেন, আমি তো অপরাধী হয়ে পড়বো। তখন লোকনাথ গোস্বামী একবার অধিক রাত্রে তিনি বাইরে গেলেন এবং লক্ষ্য কেন তার মনে মনে বাসনা যে আজকে দেখতে হবে এই সেবাটা কে করে। তারপর দিন গোসাই যান বহির্দেশ, যখন আছে রাত্রি 6 দণ্ড শেষ। হেনকালে নরোত্তম সেই স্থানে আছে, ঝাড় দিচ্ছেন গোসাই দান্ডাইলা কাছে। তখন ঝাড় দিচ্ছে, তখন পাশে দাঁড়িয়ে আছেন সেই মানে লোকনাথ গোস্বামী। বলছে ঢাকার বুকে নরোত্তম আছেন সাক্ষাতে, কে বটে কে বটে বলে লাগিতা কহিতে। নরোত্তম কহে প্রভু মুই ভৃত্যাভাস, চরণ কমল দুই, দুঃখ পাই দুঃখ বড় বাই পাপু এসব সম্বর। তুমি হেন কার্য, তুমি এক রাজপুত্র, তুমি এসব হেন কার্য আমার জন্য কেন করছো। সেই নরোত্তমের এই প্রকার নিঃসেবায় সেই লোকনাথ গোস্বামীর হৃদয় আস্তে আস্তে দ্রবীভূত হলো, তাই না, হৃদয় গলে গেল। তিনি শৌচাদি কার্যের পর যমুনায় স্নান করে, যাও তুমি যমুনায় স্নান করে এসো। নরোত্তমকে স্নান করতে বললেন, তার কুঞ্জে প্রবেশ করলেন। তারপর নরোত্তম দাস লোকনাথের পাদ প্রক্ষালন করিল। সহস্তে নরোত্তম আসনে বসিলা গোসাই করিতে স্মরণ। বসিয়াছেন নরোত্তম কুঞ্জের ভিতরে, ডাকিলেন ওহে বাপু আইসো এই ঘরে। লোকনাথ গোস্বামী পাদ নরোত্তমকে ঘরে ডেকে নিয়ে আসলেন এবং সেখানে দণ্ডবত প্রণাম এবং স্তবস্তুতি করলেন। মানে নরোত্তম তখন লোকনাথ গোস্বামী পাদ নরোত্তমকে তুলসী চন্দন পুষ্পমালা কুমকুম কস্তরী ইত্যাদি আনয়ন করেন। বাম দিকে বৈশ বাপু শোনহ বচন, 2 পদ ধরি করো আত্মসমর্পণ। তখন বলছে গুরুদেব, তাই না, আমি তো এখানে গুরুর ভূমিকায়, সুতরাং আমার 2 পাদ স্পর্শ করো। রত্নের মন্দির রত্ন সিংহাসন মাঝে শ্রী নন্দ নন্দন মামে রাধিকা বিরাজে। একদিকে আছে
নন্দনন্দন এবং তার বাম পাশে শ্রীমতী রাধিকা, আর এপাশে আছেন গুরুদেব। আত্মসাৎ করহ বিলাস মঞ্জুরি, মঞ্জুলালির বিলাস মঞ্জুরি অনুচরী। তখন বলছেন, কৃষ্ণামে বেষ্টিত হয় ললিতা দিগণ, রাধিকার বামে মঞ্জুরি করহ স্মরণ। তখন তাকে যে মানে যে তার যে স্বরূপ পরিচয়, এই স্বরূপ পরিচয় তাকে দান করলেন। রাধা কৃষ্ণ হৃদয় দেহ মাল্য চন্দন, কুঙ্কুম কস্তুরী অঙ্গে করহ লেপন, একে একে সখীগণে করহ পূজন, সখীগণ হস্তে তারে কইল সমর্পণ। তখন যে ব্রজলীলার যে মাধুর্য রসের যে সেবা, সেই সেবাটা তখন তাকে দান করলেন। মাধুর্য রসের মঞ্জুরি ভাবের যে সেবা, সেই সেবা নরোত্তম দাসকে দিলেন এই লোকনাথ গোস্বামী। তিনি তো মানে মূলত বিলাস মঞ্জুরি, আর লোকনাথ মানে লোকনাথ মানে নরোত্তম দাস ঠাকুরের পরিচয় কি? তিনি হচ্ছেন চম্পক মঞ্জুরি। বিলাস মঞ্জুরি তোমা সভা অনুচারী, গুরুর পর সখীকে দিল সমর্পণ করি। হস্ত ধোয়াইয়া মন্ত্র করান গ্রহণ, রাধাকৃষ্ণ মন্ত্র প্রথম করাইলা শ্রবণ। কামবীজ শোনাইল অতি যত্ন করি, পশ্চাৎ বসিয়া সব কহিল বিবরী। এইভাবে লোকনাথ গোস্বামী পাদ শ্রাবণী পূর্ণিমা তিথিতে কুঞ্জের ভিতরে শ্রী রাধাকৃষ্ণ মন্ত্রে নরোত্তম দাসকে মন্ত্র দীক্ষা দিলেন। তারপর লোকনাথ গোস্বামী পাদ নরোত্তমকে মন্ত্র দীক্ষার সংবাদ তখন শ্রী গোস্বামীকে তিনি জানিয়ে দিলেন। এভাবে মন্ত্র দীক্ষা প্রদানের পর অনেক সুন্দর লীলা আছে। এরপর নরোত্তম ঠাকুরের যে কিভাবে তিনি যখন সেই মঞ্জুরি ভাবে সেবা করছিলেন, তার অনেক লীলা আমরা মানে পরবর্তীতে জানতে পারি। এখানে আজকে আমরা এই যে লীলা আস্বাদন করলাম, এক পর্যায়ে লোকনাথ মানে নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে তার যে মানে লীলা বিলাস হয়েছিল, নরোত্তম দাস তিনি বললেন, তুমি যেহেতু তোমার মনের মধ্যে এখনো বাসনা আছে, কি বাসনা? তুমি তোমার সমাজকে উদ্ধার করবে, সুতরাং তুমি একটা কাজ করো, তুমি সেই খেতুরি ধামে সেখানে ফিরে যাও। তাহলে শ্রী নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবনে গুরুদেবের সেবা নিষ্কাপন আত্মীর সাথে করতে থাকলো। লোকনাথ গোস্বামী জগৎবাসী শিক্ষার জন্য এবং উত্তরবঙ্গের অধিবাসীদের মঙ্গলের জন্য একটা অদ্ভুত লীলা করছিলেন লোকনাথ গোস্বামী। তিনি বিরক্ত বৈষ্ণব লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরের মধ্যে সামাজিক রীতিনীতির যে মানসিকতা, আমি সমাজের উন্নতি করব, সমাজের পারমার্থিক কল্যাণ করব, এই কথা চিন্তা করে নরোত্তম দাস ঠাকুরকে তিনি পাঠিয়ে দিলেন তিনি সেই রাজশাহীতে। যদিও হরিতে অনন্যসরণ ব্যক্তি গণের অপ্রাকৃত ভূমিকা শ্রীহরির অন্তরঙ্গ সেবায় নিয়োজিত থাকাকালীন জাগতিক যে স্থূল সেই কার্যে হয়তো সাধারণ মানে কোনো শিষ্যের মন নাও লাগতে পারে, কিন্তু যদি কোনো কারণে মানে জগতের কল্যাণের জন্য, প্রচারের জন্য গুরুদেব মনে করেন তার শিষ্যকে প্রচারের জন্য পাঠানো দরকার, তখন তিনি সেই কাজটাই করে থাকেন। তো এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে আসলে জগতের কল্যাণ কার্যের একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে প্রচার কার্যটা। আর গুরুদেবের আদেশে নরোত্তম দাস ঠাকুর উত্তরবঙ্গে আসলেন এবং শুদ্ধ ভক্তির প্রেম প্রচার করে তিনি তখন উত্তরবঙ্গবাসীকে উদ্ধার করেছিলেন। আর নরোত্তম দাস ঠাকুর তার রচিত প্রার্থনা গীতিতে আক্ষেপ করে লিখেছেন, তিনি যখন গুরুদেবের কাছ থেকে চলে এলেন, তখন তার মনের একটা দুঃখ নরোত্তম দাস ঠাকুরের, মানে তিনি বললেন, অনেকে দুঃখের পরে লয়েছিলে ব্রজপুরে কৃপাডোরে গলায় বান্ধিয়া, যে অনেক দুঃখ আমি পেয়ে তারপরে আমাকে ব্রজধামে আকর্ষণ করেছিলেন এবং আমাকে কৃপা ডোর দিয়ে তুমি আমাকে বেঁধেছিলে। দৈব মায়া বলাৎকারে খসাইয়া মোর ডোরে, যে দৈব মায়া বসে আমাকে সেই ডোর থেকে, আমাকে বন্ধন থেকে ছিন্ন করে আবার তুমি আমাকে ভবকূপে ফিরিয়ে দিলে। এইভাবে তিনি আক্ষেপ করে নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন। যাই হোক, আজকের আমরা অনেক সময় নিয়ে এলাম বোধ হয়। লোকনাথ গোস্বামী আনুমানিক 1510 শতাব্দে এই শ্রাবণী কৃষ্ণ অষ্টমী তিথিতে, আজকের এই তিথিতে তিনি তিরোধান লীলা করেছেন এবং বৃন্দাবনে রাধা গোকুলানন্দ মন্দিরে তার সমাধি মন্দির বিদ্যমান। রাধা গোকুলানন্দ কার মন্দির? সেখানে রাধা গোকুলানন্দ কার সেবিত বিগ্রহ? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের, তাই না? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে সমাধি মন্দির, সেইখানে তার সমাধি বর্তমান। লোকনাথ গোস্বামীর সেবিত রাধা বিনোদজির বিগ্রহ বর্তমানে শ্রী গোকুলানন্দ মন্দিরে, যেখানে বিশ্বনাথ চক্রবর্তী সেবিত বিগ্রহ, সেখানে এখনো সেবিত হচ্ছে বৃন্দাবনে। হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।